হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আর আমি চলে এলাম অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো রেস্টুরেন্টের মতো ধোসা। আর ধোসা খেতে সবাই ভালোবাসেন, তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি চাল, বুটের ডাল আর এখানে মেথি। তো আমি ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করে কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে যে থিকনেসটা এরপর কীভাবে বেটারটা রাখতে হবে। তো দেখো, আমি চামচ করে দেখে নিচ্ছি। এর থিকনেসটা কিন্তু বেশি মোটাও না, বেশি পাতলাও না, এইভাবেই রাখতে হবে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। আর ধোসা তো সবাই খেতে পছন্দ করে। আর এটা আমি রেখে দিয়েছিলাম বেটারটা ওভারনাইটের জন্য। 7 থেকে 8 ঘন্টা মতো রাখলেও হবে। তোমরা যদি দিনের বেলায় করো তো 7 থেকে 8 ঘন্টা মতো রাখলেও হবে। আমি ওভারনাইটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু বাটারটা আমার ফুলে এইরকম হয়েছে। তোমরা একটু খাবার সোডাও দিতে পারো, কিন্তু আমি খাবার সোডা দেইনি। আমি দিয়েছি মেথি দানাতে কিন্তু এটা ফর্মেশন হয়ে যায়, সেই জন্যই আমি মেথি দিয়েছি। ঠিক আছে, তোমরা এর সঙ্গে দিয়ে দিতে পারো কলাইয়ের ডাল, আরও ভালো হয় ওটা। তো আমি দিইনি, আমি দিয়েছি এই মেথি আর ছোলার ডাল। তো আমি এইটা বাটারটা কিন্তু কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। যতটা আমার লাগবে ততটা পরিমাণ মতো নিয়েছি, সবটা আমি কিন্তু লাগাইনি। ঠিক আছে, আমার যতটা লাগবে আমি ততটাই নিয়েছি। তো দেখো, আমি বাটারটা কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। তার সঙ্গে একটু পরিমাণ মতো লবণ দেবো। লবণ না দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। আর আমরা সব কিছুতেই কিন্তু লবণ দিই, আটাতেও লবণ দিই, সব কিছুতেই লবণ দিই। লবণ না দিয়ে কিন্তু ভালো লাগে না। তোমরা একটু পরিমাণ মতো যার যেটা মন সেটা লবণ দিয়ে কিন্তু বাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর বাটারটা মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে, যেটা বাটার থেকে যেটা ছিল ওভারনাইটের জন্য বাটারটা, যাতে হাওয়াটা বেরিয়ে যায়। সেই জন্য দেখো, ভালো করে মিক্স করে এই থিকনেসটা কিন্তু এই রকমই রাখতে হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। আর আমি দিচ্ছি তার সঙ্গে একটু জল না দিলে কিন্তু ব্যাটারটা অনেক মোটাই হয়ে যাবে। আর বেশি মোটা হলে কিন্তু তাওয়াতে এই ধোসাটা উঠবে না। সেই জন্য পরিমাণ মতো একটু জল মিক্স করে দিতেই হবে। তো আমি দেখো পরিমাণ মতো একটু জল মিক্স করে দিয়েছি। তোমরাও এরকমভাবে করবে আর ভালো করে ফাটাবে ব্যাটারটাকে, যাতে একদম ভিতরের যে হাওয়াটা থাকে ওটা যাতে বেরিয়ে যায়। তাহলে তোমাদের মানে ধোসাটা খুব ভালো করে উঠবে। তো দেখো, আমি চলে এসেছি গ্যাসের কাছে। তো গ্যাসের কাছে আমি তাওয়াটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। এইরকম মোটা তাওয়াই কিন্তু তোমাদের লাগবে। আমাদের মোটা তাওয়ায় আমি দিয়ে করেছি। আর এইদিকে আমার বর বানাচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখো, ধোসাটা এরকম করেই বানাতে হয়। দোকানে তো আরও ভালো করে হয়, কিন্তু আমরা যেই রকম পেরেছি ঘরে সেই রকম করেছি, কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমাদের সঙ্গেও ভালো ভিডিওটা শেয়ার করি, তাই শেয়ার করতে চলে এলাম। তো দেখো, ভিডিওটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন করে করছি। তখন আমি অতটা ভালো করে দেখাইনি। তো দেখো, আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমরা এইরকমভাবেই করবে ধোসাটা। আর যেটা দেখো, ছোট 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 হয়েছে, দানা থাকবে, এইরকম হয়েছে। এইটা কিন্তু এইরকম না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমার ব্যাটারটা এইটা ধোসাটা কিন্তু পারফেক্ট হয়েছে কিনা। তো দেখো, আমার নিজেই গরম করতে হবে কিন্তু ভালো করে তাওয়াটা, তারপরেই কিন্তু তোমরা ব্যাটারটা দেবে এটাতে। দেখো, তাহলে নিজে নিজেই কিন্তু উঠে আসবে। ঠিক আছে, তারপর দিয়ে দিয়েছি আমি এইদিকে করে দিয়েছিলাম আলুর মশলা। তো আলুর মশলা না করলে কিন্তু ধোসা তো হবে না। সবজি দিয়ে একটু বিট গাজর পেঁয়াজ রসুন আদা সব রকম দিয়ে একটা আমি কিন্তু আলুর একটা পুর করে নিয়েছিলাম, মশলাটা করে নিয়েছিলাম। তো ওই মশলাটা দিয়ে দিলাম। ওই মশলাটা না দিলে কিন্তু একটুও খেতে ভালো লাগবে না। আর ধোসার সঙ্গে কিন্তু তোমরা বিভিন্ন রকম সবজি দিয়ে মশলাটা বানিয়ে নিতে পারো, আর খেতে ভালোই টেস্ট হয়। তো ঠিক আছে, তো দেখো, তারপর আমরা কি করছি, দিয়ে দিলাম। তারপর কিন্তু দুই দিক দিয়ে আমার হয়ে গেছে, দুই দিক দিয়ে দাবিয়ে নেবো, যেমন ধোসা দোকানে করে। ঠিক আছে, এরকমভাবে করে নিলাম। তো আমি এই দিকটা করার পর ওই দিকটা পেছন দিকটা কিন্তু উল্টে দেবো। ঠিক আছে, তো দেখো উল্টে দিয়েছি যাতে ভালো করে একটু হয় দুদিকটাই। তো দেখো, আমি উল্টে দিয়েছি আর আমার হয়ে গেছে। আমার অনেকগুলো আগে হয়ে গেছিলো, তো ভিডিওটা করা হয়নি। আবার তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। দেখো, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে তোমরা। এরকমভাবেই করলে কিন্তু তোমাদের ভালো হবে। তো দেখো, এরকমভাবে করবে। আমার কিন্তু তাওয়াটাতে না ধরার ছিল না কিছু বলে আমি করতে পারিনি, হাতা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে করেছি। আর তোমাদের ধরার থাকলে কিন্তু দিয়ে হয়। দেখো, আমার উঠে উঠে যাচ্ছে, সেই জন্যে তোমরা যেটা তাওয়াটা থাকে ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো। ঠিক আছে, ভালো করে ব্যাটারটা হবে তাহলে দেওয়া।
তো আমি এইরকমভাবেই করেছি, আর তোমরাও এইরকমভাবে খুব সহজ পদ্ধতিতে ধোসা হয়ে যায়। ধোসা করতে কোনো কিছু লাগে না, কষ্ট হয় না অত। ধোসাটা খুবই সহজ পদ্ধতি। তো ধোসার সঙ্গে কিন্তু সাম্বার আর হলো নারকেলের চাটনি বা বাদামের চাটনি বেশ ভালোই লাগে খেতে। তো তোমরাও এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে যে তোমাদের কেমন হয় ধোসা। ধোসাটার মতোই কিন্তু তোমরা মাল যেটা হলো পাটিসাপটা পিঠেও কিন্তু এরকমভাবেই হয়। আমি পাটিসাপটাও করে তোমাদেরকে দেখাবো একবার। তো ধোসা খেতে কিন্তু বেশিরভাগ মানুষেরই ভালো লাগে, আর ধোসা কিন্তু খেতে কিন্তু সবাই রেস্টুরেন্ট যাই। এরকমও সব রকম দোকানেও বিক্রি করে। ধোসা কিন্তু সবাই খেতে পছন্দ করে, ছোট থেকে বড় পর্যন্ত। তো ধোসা যদি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, তাহলে তো আর দোকান থেকে কোনোদিন আনতে হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, এই রেসিপিটা, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ধোসা রেসিপিটা। আর আমার ফেসবুক থেকে যারা দেখছো, তা আমার চ্যানেলকে কিন্তু ফলো করে দিও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, এর সঙ্গে আমার ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়ে। তার সঙ্গে কিন্তু আমি এই সাম্বারটা করে নিয়েছিলাম। সাম্বারটা আমি কুকারে করে নিয়েছিলাম, আর তার সঙ্গে চাটনিও ছিল। তো চাটনিটা দেখানো হয়নি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো আবার দেখা হবে তোমার।